এটা কিন্তু সাধারণ কোন আন্দোলন না। যখন তৌহিদের ডাক আসে, সেই ডাকটা নিয়ে আসেন নবী রসুলরা। আমাদের ইমাম নবী রসুল না, কিন্তু তিনি যে আহ্বানটা করছেন সেটা কিন্তু তৌহিদের আহ্বান। যদি গ্রহণ না করেন তাহলে ধ্বংস হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। আমরা হিজবুত তৌহিদ করি, আমরা কনফিডেন্ট, শতভাগ নিশ্চিত হয়ে আমরা জানি যে আমাদের ইমাম অন্যদের মতো আমাদেরকে মাঠের মধ্যে ফেলে পালিয়ে যাবেন না, বিপদে ফেলে পালিয়ে যাবেন না। এটা প্রমাণ হয়েছে এই সেপ্টেম্বরে, প্রমাণ হয়েছে এই অগাস্টে, প্রমাণ হয়েছে। গত 1 মাস ধরে আমাদের বিরুদ্ধে যে সংগ্রাম, আমাদের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা এই মোল্লারা চালাচ্ছে, এই ধর্ম ব্যবসায়ীরা চালাচ্ছে, এলাকায় এলাকায় যে মব সৃষ্টি করার চেষ্টা করছে, আমাদের ইমাম তো আমাদের সঙ্গেই আছে। আমাদের ইমাম তো আমাদেরকে ছেড়ে চলে যাননি, যাবেনও না। কারণ আমাদের প্রত্যেকটি সদস্য, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটি সদস্য, আমাদের জীবনের একটাই ইচ্ছে যে আমাদের শেষ সদস্য শহীদ হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা লড়াই চালিয়ে যাব। হিজবুত তৌহিদের ভিতরে নেতৃত্ব নিয়ে অন্তত কোনো সংকট নেই। আমাদের হিজবুত তৌহিদের নেতৃত্ব নিয়ে হিজবুত তৌহিদের কেউ আজ পর্যন্ত কোনো প্রশ্ন তোলে না যে মাননীয় ইমামের এই ব্যাপারটা সেই ব্যাপারটা, যেটা কোনো দিনও আপনারা দেখবেন যে কোনো ইসলামিক দলের ভিতরেও তারা তো একই হতে পারেন না। বারবার উদ্যোগ নেওয়া হয়েছে যে বিভিন্ন ইসলামিক দলে এক হবে, তারা তো নেতা কে হবে এই প্রশ্নে এসেই তারা বন্ধ হয়ে যায়। কারণ তাদের নেতাকেই মানতে হবে, অন্য কাউকে তারা নেতা মানবে না। আপনারা যে সম্পদ পেয়েছেন, আপনাদের কাছে যে সম্পদ আল্লাহ দান করেছেন, এই উম্মার মধ্যে সেই সম্পদ নাই, এই জাতির মধ্যে সেই সম্পদ নাই। নিজেদের এই সম্পদকে নিজেরা যদি মূল্যায়ন না করতে পারেন, আপনারা হতভাগা হবেন। একই কথা এই বাঙালি জাতির জন্য আমার একই কথা, যে সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিচ্ছু লাগবে না। আমাদের এই সমাজকে সোনালী সমাজে, সোনালী সময় পরিণত করতে পারি, স্বর্ণ যুগে পরিণত করতে পারি, বিশ্বের দরবারে বাংলাদেশকে সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত করতে পারি, জাতিতে পরিণত করতে পারি। তার জন্য যে জীবন ব্যবস্থা, জীবন বিধান, যে সিস্টেম দরকার, আপনারা তো সংস্কার চাচ্ছেন, ওই সিস্টেম আল্লাহ আমাদের কাছে দিয়েছেন। এই সিস্টেম আমাদের ইমামের কাছে আছে, হিজবুত তৌহিদের কাছে আছে। সেটা প্রতিষ্ঠা করার জন্য যে কর্মসূচি দরকার, কিভাবে প্রতিষ্ঠিত হবে, সেটাও আমাদের কাছে আছে। আমাদের অন্য কারো থেকে ধার করা লাগবে না, সবই আমাদের কাছে আছে। যে নেতা দরকার, সেই নেতাও আমাদের কাছে আছে। আমরা এখন নিজেরা যদি নিজেদের হীনমন্যতার কারণে আমাদের দেশটাকে এই পরাশক্তিদের হাতে তুলে দেই, নিজেরা মব জাস্টিসের হাতে তুলে দেই, তাহলে সেটা তো আমাদেরই ব্যর্থতা, আমাদেরই দায়। এর জন্য তো আল্লাহ এই জাতিকে ক্ষমা করবেন না। কারণ বহু জায়গায় আল্লাহ তৌহিদ পাঠিয়েছেন, অতীতে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যখন তৌহিদের ডাক এসেছে তখন কিন্তু ফয়সালা হয়ে যায়। এটা কিন্তু সাধারণ কোন আন্দোলন না। যখন তৌহিদের ডাক আসে, সেই ডাকটা নিয়ে আসেন নবী রসুলরা। যখন তৌহিদের ডাককে অস্বীকার করা হয়, তখন সেই এলাকায় কি হয়? যদি অ্যাকসেপ্ট করে, সেই এলাকা সমৃদ্ধ হয়, সেই এলাকা পুণ্যভূমিতে পরিণত হয়, সেখানকার মানুষ সভ্যতা পায়, গড়ে ওঠে। কিন্তু যদি তৌহিদের ডাক অ্যাকসেপ্ট না করে, সে জাতি ধ্বংস হয়ে যায়। আমি ফাইনালি বলতে চাই, আমাদের ইমাম নবী রসুল না, কিন্তু তিনি যে আহ্বানটা করছেন সেটা কিন্তু তৌহিদের আহ্বান। যদি গ্রহণ না করেন তাহলে ধ্বংস হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, আপনারা ফিরাইতে পারবেন না।